দেখো সেমাইটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে দুধ কিন্তু অনেকটা সময় ধরে জাল করলাম আর ঘি দিয়ে সেমাইটা ভেজে নিলাম। এই আস্তে পড়ে যেও না বাবু, হয়েছে না? ভিডিও করার জন্য চলে আসলাম, কিন্তু কি দিয়ে কথাটা শুরু করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, ঈদের আগের দিন রাতের বেলার ভিডিও। আজকে সারা দিন আমাদের এখানে কারেন্ট ছিল না, ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছিল আর অনেক অন্ধকার করে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজে, আমি চলে আসলাম। কারেন্ট ছিল না, সে কারণে রান্না বান্নার অত একটা আগ্রহ ছিল না। আর চিকেন কোরমা রান্না করব, রান্না করার জন্য ঘি তো নিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের ব্রয়লার মুরগি নিয়েছি, এটা কোরমা রান্না করব। এখানে মিষ্টি দই আর লেবুর রস আর লবণ সব কিছু দিয়ে এটা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রাতের বেলা আসছি রান্না করার জন্য। একবার তো অনেক বেশি বেশি রাগ উঠে গেছিলো যে রান্না বান্না কিছুই করব না, কারণ কারেন্ট নাই। সারা দিন শেষ করে এই কানারাতে কারেন্ট আসলো। আর এখানে একটা মশলা করে নিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে কিশমিশ দিয়েছি, সয়া সস, ভিনেগার, গোলমরিচ, একটু কালার আসার জন্য অল্প করে একটু গুঁড়া মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, মানে যাবতীয় যা যা আছে, এখানে হলুদ ব্যবহার করি নাই। সব কিছু দিয়ে একটা কি বলে একটা মশলা তৈরি করে নিলাম। এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে, খুব সহজ পদ্ধতিতে রান্না আর কি। ব্লেন্ড করে এই মশলাটা খুব ভালো করে কষাই নিয়ে চিকেনটা কষাই নেব। তো যাই হোক, রান্না করার জন্য এই যে এখানে একটা হাঁড়ি বসাই দিয়েছি। তো ঠিক আছে, রান্নাটা করি, থাকেন আমার সাথে। এই চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগবে, কারণ হচ্ছে অনেক ঘন্টা এটা মেরিনেট করা ছিল। আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। রাতের বেলা ভিডিও করছি, সে কারণে একটু কেমন কেমন দেখাচ্ছে, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা সব দিয়ে দিয়েছি। ঈদের সময় অনেকেই তো দেশে যায়, তাই না? তো হঠাৎ হঠাৎ দেখছি যে কলিং বেল বেজে উঠছে, মানে চোরের আলামত আর কি। কলিং বেল দিয়ে ট্রাই করছে, দেখছে যে বাসায় কেউ আছে কিনা। এই হচ্ছে বিষয়টা, কি যে একটা অবস্থা। অনেকটা সময় ধরে মশলাটা ধীরে ধীরে আমি কষাই নিয়েছি, তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আর দেখে মনে হচ্ছে এখানে আমি হলুদ ব্যবহার করেছি, আসলে একদম হলুদ ব্যবহার করি নাই, শুধুমাত্র হাফ চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো যাই হোক, এখন চিকেনটা, এই যে ম্যারিনেট করা যে চিকেনটা আছে এটার মধ্যে এটা ঢেলে দেব। ব্যাস, খুব ভালো করে এটা কষাই দিব। এভাবে একবার চিকেন রোস্ট অথবা চিকেন কোরমা রান্না করে খেয়ে দেখবেন, এত এত প্রশংসা পাবেন, কি আর বলবো। আমার মেয়েকে একদিন রান্না করে খাওয়ানো হয়েছে, তারপর থেকে শুরু বলে, আম্মু তুমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করে দিবা বা কোরমা করে দিবা, এই যে আমি যেভাবে রান্না করি এই রান্নাটা তার খুব বেশি পছন্দের। মশলার সাথে খুব ভালো করে চিকেনটা মিক্সড করে দিলাম। আরেকটা কথা হচ্ছে, এখানে চিকেন কষানোর জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে কিন্তু আমি চিকেনটা কষাই নেব। তারপর পরিমাণ মতো দুধ দিয়ে দেব। অনেকটা সময় ধরে চিকেনটা কষাই নিয়েছি, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, হাঁড়ি থেকে উল্টে উল্টে আসছে। এ পর্যায়ে কী করতে হবে, এ পর্যায়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি কি বলে আধা কেজি দুধ ঘন করে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্সড করে তারপর আবার আসছি। অনেক বেশি সুন্দর লাগছে। আর ফাইনাল লুক দেখার জন্য থাকেন আমার সাথে। নামানোর আগে কয়েকটা কি করতে হবে, কাঁচামরিচ দিয়ে দিতে হবে সুন্দর একটু ফ্লেভারের জন্য।
একদম চিনি ব্যবহার করতে হবে না, কারণ আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি। প্রথমে সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঈদের আগের দিন রাতের বেলা রান্না করছিলাম, সেই ভিডিওগুলো আজকে শেয়ার করছি। কোথাও কোথাও ভয়েস দেওয়া বাকি ছিল, সেটা দেওয়ার জন্য এখন বসলাম। আর আমি কিভাবে চিকেন কোরমা রান্না করলাম, যদি কারো ভালো লেগে থাকে আপনারা ট্রাই করতে পারেন। যদিও আমরা সবাই সবার মতো করে রান্না বান্না করি, তাই না বলেন? তো ঠিক আছে, আরও অন্যান্য রান্না করি, থাকেন আমার সাথে। মেয়েকে জিজ্ঞেস করলাম ফিরনি রান্না করব না সেমাই রান্না করব। তো আমার টুনটুনি বলল যে আম্মু গত ঈদে তো ফিরনি রান্না করেছিলা, এবার একটু দুধ সেমাই রান্না করো। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। মিষ্টি খাবার আমার বাসায় খুব একটা চলে না, এই কথাটা সব সময় বলে থাকি, তাই না? তো সেমাই রান্নার ক্ষেত্রে দুধটা কিন্তু খুব ভালো করে মানে ঘন করে জাল করে নিতে হবে, তাহলে আপনার দুধ সেমাই খেতে অনেক বেশি বেশি মজা লাগবে। আর এই যে এখানে সেমাই রাখা আছে, এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 2 লিটার দুধ আমি 1.5 লিটারের মতো করে বানায় ফেলবো। তারপর এখানে 2-3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি, তাতে করে কি হবে, টেস্টটা ডাবল হয়ে যাবে। আর পাশের চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি কি করেছি, ঘি দিয়ে দিয়েছি। এখন কি করব, এই সেমাইটা খুব সুন্দর করে লাল লাল করে ঝরঝরা করে ভেজে নেব। দেখো সেমাইটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে দুধ কিন্তু অনেকটা সময় ধরে জাল করলাম আর ঘি দিয়ে সেমাইটা ভেজে নিলাম। এই আস্তে পড়ে যেও না বাবু, হয়েছে না? বাস, সেমাই ডান। এগুলো একটু ভালো করে দিয়ে দিব। আর এই সেমাইটা দিয়ে খুব বেশি সময় রান্না করতে হয় না, কিন্তু এখনই চুলাটা বন্ধ করে দেব। গরমের ভাপে এই সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আর বেশি জাউ জাউ সেমাই কিন্তু খেতে একদম মজা লাগে না। যেহেতু ঘি দিয়ে সেমাইটা ভাজা হয়েছে, সে কারণে উপরে একটু হলদাটে কালার চলে আসবে। ব্যাস, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই সেমাইটা ফুটে যাবে। যাও যাও সেমাই মজা না। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও। যেহেতু শুধু দুধ সেমাই রান্না করেছি, সে কারণে এখানে 2 ধরনের নুডলস একসাথে করে একটু ঝালঝাল করে রান্না করে নিলাম, তাতে করে খেতে বেশি মজা লাগবে, তাই না? মিষ্টির পর ঝাল না খেলে একদম ভালো লাগে না। যারা আমাকে দেখছেন শুনছেন অবশ্যই লাইক করবেন। কেমন বলেছিলাম না, পেঁপে গাছটা একদম হেলে দুলে গেছে, এত এত বাঁকা হয়ে গেছে, একদম রান্নাঘরের উপরে চলে আসছে, কখন যেন ভেঙে পড়ে যায়। আরেকটা কথা হচ্ছে, কোরবানির ঈদ মানেই আমার কাছে একদম ছিমছাম রান্না। তো এখানে পলার চালটা আমি 30 মিনিট ভিজাই রেখেছিলাম, তারপর একদম ঝরা দিয়ে নিয়েছি। আর একটু মুগ ডাল দিয়ে, এটা খিচুড়িও বলা যায় বা মুগ ডালের পোলাও বলা যায়। আর মুগ ডালটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, প্রথমে একটু তালা দিয়ে নিয়েছি, তারপর একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ পলার চাল সিদ্ধ হতে একদম সময় লাগে না, মুগ ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই না? আর এই তো রান্না করার জন্য এখানে হাঁড়িতে তেল বসায় দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ঘিটি সব দিয়ে দিয়েছি। এক হাতে ভিডিও করছি, তাছাড়া অনেক কাজ করেছি, সব কিছু দেখাতে পারি না, এই আর কি। আর এবার তো কোরবানির গরু ভিডিও করা হয় নাই, কারণ চারপাশে এত এত পানি জমে গেছে। কোরবানি হচ্ছে আমার দেবরের বাসায়, সে কারণে আর যাওয়া হয়নি।
আর সেজন্য দেখানো হয়নি। তো মাংস চলে আসলে তখন আর রান্না বান্না করা কষ্ট হয়ে যাবে। আজকে যখন ভয়েস দিচ্ছি ঈদের পরের দিন, এখন প্রায় বিকেল 6টা বাজে। একদম ভালো লাগছে না, প্রচুর গরম পড়েছে আজকে। আর মুগ ডাল দিয়ে যে পোলাও রান্না করেছিলাম সেটা খেতে অনেক বেশি মজার ছিল, আর ফ্লেভারটা এত বেশি ভাল লাগছিল বলে বোঝাতে পারবো না। কেউ যদি মুগ ডাল দিয়ে পোলাও খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন। আর কি জানো, আমার মেয়েটা বলে কোরবানির ঈদে খাওয়ার রুচি একদম থাকে না, সে কারণে ওকে জিজ্ঞেস করেই সব কিছু আয়োজন করা হয়েছে। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই কেমন করে ঈদ কাটালেন সেটাও জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গত রাতে যখন সেমাইটা রান্না করেছিলাম দেখে মনে হচ্ছিল একদম দুধটা একদম ছাড়া ছাড়া ছিল, কিন্তু দেখেন ঠান্ডা করে ফ্রিজে রেখেছি, একদম জমে গেছে। আর ঘন করে দুধটা ঘন করে সেমাইটা রান্না করলে খেতে অনেক বেশি বেশি মজা লাগে। তো এখন ফ্রিজ থেকে বের করে আমার মেয়েকে একটু দিলাম, সে খেয়ে বলছে আম্মু ঠান্ডা সেমাই খেতে অনেক বেশি বেশি মজা লাগে, তাছাড়া রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। কেন দেখালাম, কারণ গত রাতে সেমাইটা একদম পাতলা ছিল, সেজন্য।